ওয়েলকাম টু মাই চ্যানেল। স্কুল কলেজের বিভিন্ন স্কলারশিপ, শিক্ষা ও অন্যান্য সকল ধরনের সঠিক তথ্য ও পদ্ধতি নিয়ে এই চ্যানেলে আলোচনা করা হয়। চ্যানেলের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ আলোচনা করব আপনারা যারা মোবাইল থেকে নির্দিষ্ট কেবির মধ্যে ফটো স্ক্যান করতে চান, অর্থাৎ 20 কেবির মধ্যে বা 50 কেবির মধ্যে আপনারা ফটো স্ক্যান করতে চান, এই WPS অফিস এটি আপনাদের মোবাইল ফোনে কিন্তু অনেকেরই আছে। যদি না থাকে আপনারা এই প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন WPS অফিস। করলেই এই যে WPS অফিসটি চলে এলো, সেটি আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। প্লে স্টোর থেকে আপনারা যারা এই অ্যাপটি ইনস্টল করবেন তাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হবে। আপনার নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি এগুলো দিয়ে ক্রিয়েট করতে হবে। আপনাদের বেশিরভাগ সবারই ক্ষেত্রে কিন্তু এই অ্যাপটি ইনস্টল করা রয়েছে। এরপরে এই যে পেজটি খুলে যাবে, এই পেজটির এখানে এই নিচের দিকে এই প্লাস বাটন বা ক্রিয়েট এই অপশানটি আপনাদেরকে দেখাবে। এটিতে আপনারা টাচ করে দেবেন। টাচ করলে এখানে অফিসের অনেকগুলো অপশান কিন্তু আপনারা দেখতে পাবেন। এই যে স্ক্যানার বলে অপশানটি রয়েছে, এটিতে আপনারা টাচ করে দেবেন। টাচ করলেই আপনাদের ফোনে স্ক্যান করার জন্য এমন একটি ক্যামেরা আপনাদের ওপেন হবে। আপনারা এখানে কিন্তু পরিষ্কার দেখতে পাবেন। এখানে এই যে স্ক্যানারটি বেরিয়ে এলো, এর উপরে দেখবেন ডকুমেন্টস, PDF এবং PPT এই তিনটি অপশান দেখাচ্ছে। আপনারা এই ডকুমেন্টস এই অপশানটিতে চলে যাবেন। যেহেতু আমরা ফটো স্ক্যান করব, তাই এই ডকুমেন্টস এই অপশানটিতে আমরা চলে আসব। PDF করতে চাইলে আপনারা এই PDF-এ চলে আসতে পারেন। ডকুমেন্ট সিলেক্ট করার পরে এরপরে এই ফটো থেকে ঠিক এই 6 থেকে 7 ইঞ্চি উপরে মোবাইলটা ফটোর উপরে ধরবেন। তাহলে আমি এই 6 থেকে 7 ইঞ্চি উপরে ধরলাম। ধরার পরে এবার এই যে ক্যামেরা বাটনটি রয়েছে, অর্থাৎ যেটিতে ফটো তোলা হয়, সেটিতে আপনারা টাচ করে দেবেন। টাচ করলে এখানে কিন্তু ফটোটি উঠে গেল। এরপরে এই যে 9টি বিন্দু রয়েছে, সেই 9টি বিন্দুগুলো কিন্তু আপনারা এই সরিয়ে ফটোর কানায় নিয়ে যাবেন। অর্থাৎ বিন্দুটি কোথায় যাবে ওই উপরের দিকে বড় করে আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছে। ঠিক এই যে 4 কানার এই 4টে বিন্দু কিন্তু আপনারা নিয়ে এখানে এই কানাতে স্পর্শ করাবেন। নিচে ডান দিকে যে টিক চিহ্নটি রয়েছে, সেটিতে আপনারা কিন্তু এই টাচ করে দেবেন। আপনারা যদি অনেকগুলো ফটো স্ক্যান করতে চান, তাহলে একসঙ্গে কিন্তু স্ক্যান করে নিতে পারেন। এরপরে এই যে ডান দিকে ডান অপশানটি আছে, সেই ডান অপশানটিতে আপনারা টাচ করে দেবেন। এরপরে আপনারা এই ফটোটিতে আঙুল দিয়ে টাচ করে রাখবেন। টাচ করে রাখলে এই ফটোটি কিন্তু সিলেক্ট হলো। যে ফটোগুলো আপনারা সিলেক্ট করতে চান, আপনারা সেই ফটোগুলোতে টাচ করবেন। যতগুলো ফটো আপনারা করেছেন সব একসঙ্গে সিলেক্ট করতে চান, তাহলে এই উপরের দিকে যে সিলেক্ট অল আছে, সেটিতে আপনারা টাচ করবেন। এই সিলেক্ট করে নেওয়ার পরে এই যে নিচের দিকে সেভ টু অ্যালবাম, এটিতে আপনারা টাচ করে দেবেন। টাচ করা মানেই কিন্তু আপনার অ্যালবামে সেভ হয়ে গেল। এরপরে আপনারা এখান থেকে ব্যাক করে যাবেন। এই নিচে যে গোল বাটনটি আছে, সেটিতে ব্যাক করে যাবেন। গ্যালারিতে চলে আসবেন বা ফাইল ম্যানেজারে চলে আসবেন। ফাইল ম্যানেজারে আসলেই আপনারা কিন্তু এই ফটোটি দেখতে পাবেন, যে ফটোটি আপনারা ওখান থেকে স্ক্যান করেছেন। এবার এটিতে টাচ করবেন। টাচ করে এই নিচের দিকে যে 3 ডট রয়েছে, সেটিতে টাচ করলেন। টাচ করে নিচে এই ডিটেলসে আপনারা দেখতে পাবেন যে কত কেবির মধ্যে এটি হয়েছে। এই দেখুন, ফাইল ইনফো 9.54 কেবি। আমার এই ফটোটি কিন্তু 10 কেবির মধ্যে স্ক্যান করা হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনারা মোবাইল থেকে ফটোগুলোকে স্ক্যান করে নিতে পারেন। আপনারা যদি এই ফটোর কেবি আরও বাড়াতে চান, অর্থাৎ 10 কেবির উপরে, তাহলে কিন্তু ফটোর উপরে যে আপনি যে মোবাইলে ক্যামেরাটি ধরেছেন, সেটি কিন্তু আরও অনেকটা নিচে আপনাদেরকে ধরতে হবে। অর্থাৎ আমি যে 6-7 ইঞ্চি ধরেছিলাম, সেটি আর অত দূর গেলে চলবে না। সেটি কিন্তু এই মাত্র 2 থেকে 3 ইঞ্চ এই এতটা উঁচুতে আপনারা কিন্তু ধরবেন। আপনারা একবার এই স্ক্যান শুরু করলে আপনারা বুঝতে পারবেন যে যত কাছে নিয়ে যাবেন তত কিন্তু ফটোর কেবি বাড়বে, যত দূরে নিয়ে যাবেন তত কিন্তু আপনাদের ফটোর কেবি কমে যাবে। তাহলে এইভাবে বাড়া বা কমা করে আপনারা নির্দিষ্ট কেবির মধ্যে কিন্তু ফটোগুলোকে স্ক্যান করে নিতে পারবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করে দেবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।
যে কোনো সমস্যায় আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমাকে সাপোর্ট করার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সকলেই ভালো থাকবেন।